অন্যান্য সামাজিক সংস্থাগুলিকে সহযোগিতা করার জন্য আমি প্রকৃতির উন্মত্ততার সম্মুখীন হওয়ার জন্য প্রত্যেক ব্যক্তি এবং সমাজকে প্রস্তুত করার জন্য তাদের সব প্রয়াসে আমার জীবনকে উৎসর্গ করতে আমি পরিবেশের সম্ভাব্য হুমকিগুলি সম্বন্ধে সকলকে সচেতন করব। শপথ গ্রহণ করে দিয়েছি যে কোনো ধরনের দুর্যোগে বা বিপর্যয়ের সময় অনাবশ্যক জীবনহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য আমার সাধ্যমতো সমস্ত ব্যবস্থা করব। আপনারা শুনলেন সেখানে সিপাহীজলা জেলা শাসক কার্যালয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানের মুহূর্ত। সে শপথ গ্রহণ অনুষ্ঠান কেন? আপনারা প্রত্যেকে জানেন যে আজ একেবারে আগরতলা সহ গোটা রাজ্যে আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে সিপাহীজলা জেলা শাসক ডাক্তার সিদ্ধার্থ শিব জয়সওয়াল সহ অন্যান্যদের উপস্থিতিতে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান হয় এবং আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উপলক্ষে আগরতলা পশ্চিম জেলার উদ্যোগে কর্মসূচি ছিল। তার পাশাপাশি সিপাহীজলা জেলা শাসক কার্যালয়ের উদ্যোগে কর্মসূচি ছিল। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় এই দিনটি উদযাপন করে মানুষের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো হয়। তার পাশাপাশি সেখানে বিভিন্ন জায়গায় মহড়া চলছে, এখনো মহড়া চলছে। একেবারে ধর্মনগর থেকে সাবরুম থেকে শুরু করে অমরপুর থেকে কমলপুর পর্যন্ত বলা যেতে পারে গোটা রাজ্যে সেখানে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত বিষয় নিয়ে মানুষের মধ্যে সচেতন করার উদ্যোগ যে দাঁড়িয়ে রয়েছে প্রশাসনের উদ্যোগে, জেলা প্রশাসনের উদ্যোগে, সেটা সিপাহীজলার পাশাপাশি অন্যান্য জায়গায় রয়েছে। আমরা সিপাহীজলার দৃশ্য দেখার পাশাপাশি আগরতলায় পশ্চিম জেলার উদ্যোগে সেখানে সচেতনতামূলক র্যালি সংগঠিত হয়। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাক্তার বিশাল কুমারের উপস্থিতিতে সেখানে সেই র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সেই মুহূর্ত আমরা আপনাদের কাছে তুলে ধরছি। তার পাশাপাশি সিপাহীজলা জেলা শাসক এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসক সহ সংশ্লিষ্টরা এই আয়োজন সম্পর্কে কি বলছেন আমরা শুনব। क्या शपथ लिया है ऑफिस में? ये आज इंटरनेशनल डे फॉर डिजास्टर रिस्क रिडक्शन है, तो उसके अंतर्गत गवर्नमेंट ऑफ इंडिया की तरफ से जो डायरेक्शंस आए थे उसमें हम लोगों ने सभी को सचेत किया है का हाथ बटाना है, क्योंकि कम्युनिटी सबसे पहले रिस्पॉन्ड करता है बिफोर एनीबडी एल्स। कम्युनिटी हैज टू रिस्पॉन्ड, कम्युनिटी हैज टू बी सेंसिटाइज्ड। इसके अंतर्गत ही हम लोगों ने प्लेज किया है कि किस प्रकार से लोगों के जान की रक्षा करना है, प्रॉपर्टी की रक्षा करना है और প্রতি বছরে আজকের দিনে আমাদের অফিসিয়ালে অর্ডার আছে সরকারে যে দুর্যোগ মোকাবেলার জন্য একটা শপথ গ্রহণ সবাই যেন করে, যাতে মনে রাখে দুর্যোগের সময় সবাই সচেতনভাবে কাজে সবাইকে সাহায্য করে। आज का जो प्रोग्राम है, रैली है, इंटरनेशनल डिजास्टर रिजिलियंस एंड रिडक्शन डे के दिन पे माने 13 अक्टूबर के दिन ये रैली की जा रही है और इससे हमारा आम जनता को, खासकर उन लोगों को जो डिजास्टर के प्रोन रहते हैं उनको यही संदेश कि डिजास्टर रिजिलियंस माने कि अपने आप को इस तरीके से तैयार रखें कि डिजास्टर में कोई नुकसान ना हो या मिनिमम नुकसान हो, और साथ ही साथ खुद की कैपेसिटी अथवा समाज की कैपेसिटी इतनी स्ट्रांग रहे ताकि किसी भी डिजास्टर के दौरान हम डैमेजेस को रिड्यूस कर पाएँ और आपसी मदद के हिसाब से लोगों की जान और माल को नुकसान होने से कम किया जाए। मैं उम्मीद करता हूँ कि आने वाले एक सप्ताह तक ये पूरा प्रोग्राम चलेगा और हम लोग जनता के साथ मिलकर, इंस्टीट्यूशंस के साथ मिलकर अपनी कैपेसिटी को इम्प्रूव करेंगे। इस साल का थीम भी है फंड रिजिलियंस नॉट डिजास्टर, माने कि जो शक्ति है डिजास्टर से लड़ने की, इसको फंड किया जाए, इस पर काम किया जाए ताकि डिजास्टर के टाइम पे मिनिमम लॉस हो। तो मैं उम्मीद करता हूँ कि इसमें हमें जन भागीदारी मिलेगी और हम आने वाले किसी भी डिजास्टर का मुकाबला अच्छे से कर पाएंगे। আপনারা শুনলেন সেখানে দুই জেলা শাসকের বক্তব্য। তার পাশাপাশি সংশ্লিষ্ট সকলেই দিবসের ভাবনা তুলে ধরেছেন। দেখতে থাকুন
PB24।